আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আপনারা শুরু করার আগে আপনারা সবাই মোবাইল রেডি করেন, মোবাইলের ক্যামেরা রেডি করেন, কয়েকটা ছবি উঠাতে হবে। আমরা বাঙালি, তাই আমাদের বাংলা ভাষা, বাংলা টাইপ শিখতে হবে। বাংলা টাইপের আমি কটা ইজি, একবারে সহজ নিয়ম দেখাবো। এটা দেখে বাংলা আপনি বিজয় বিজয় দিয়ে সহজে টাইপ করতে পারেন। আমাদের সেন্টারে যে জিনিসটা আছে এটা একটু লম্বা, অনেকে ভয় পায়, বাংলা শিখেই না কেউ। ঠিক আছে, বাংলা টাইপ শিখতেই চায় না, কিন্তু আমি যে রুলসটা বলবো একটু পরিশ্রম করলে আপনি বাংলা টাইপ শিখতে পারবেন। সুতরাং বাংলা টাইপ শিখতে হবে, 2-3 দিন লাগবে। আপনারা বাংলা টাইপ শিখবেন বা পাশাপাশি শিখবেন, ঠিক আছে? একেবারে অন্য কাজ বন্ধ করে বাংলা টাইপ শেখার দরকার নেই। আপনাকে আপনাকে এই রুলসটা ফলো করলে অনেক তাড়াতাড়ি কয়েকটা জিনিস নোট করবেন, মোবাইল দিয়ে ছবি উঠান অথবা খাতায় লেখেন, ঠিক আছে? আর এই আমি যে ভিডিও করব এটা যা লাগে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো মোবাইলে ছবি উঠাইলে হবে, ভিডিও ওটা নেওয়ার দরকার নাই, ঠিক আছে? তবে শুরু করি, হ্যাঁ। এই যে একটা ফাইল, এই ফাইলটা পাওয়ার পয়েন্টে আমি ওপেন করব। ক্লিক করলাম, পাওয়ার পয়েন্টে ওপেন হবে। ওপেন করার পরে আমি রান করব। কোথায় যাব? স্লাইড শো, ফ্রম বিগিনিং, ওকে, বাংলা টাইপ, এগুলো অ্যানিমেশন, এগুলি দেখার দরকার নেই। এটা দেখেন, প্রথমে আমরা ইনস্টল করব বিজয়। ইনস্টল করতে হবে, আপনার সিস্টেমে বিজয় সফটওয়্যারটা থাকতে হবে। যদি না থাকে তাহলে বিজয় দিয়ে বাংলা টাইপ করা যাবে না। প্রথম শর্ত বিজয় ইনস্টল করা। কি করতেছি, ওকে। দ্বিতীয় শর্ত হচ্ছে শো এস ইউ, এস ইউ, এস ইউ টি ও এন এন ওয়াই, বড় হাতের এম জে। আমাদের যে ফন্ট আছে না এমএস ওয়ার্ডে, ওইখানে গিয়ে টাইপ করতে হবে এটা, ঠিক আছে? আমি এটা দেখাবো, ও সমস্যা নাই। এস ইউ টি ও এন এন ও আই এম জে, মোবাইল দিয়ে ছবি উঠান, ওকে। তারপরে যে কাজটা করতে হবে, ওই সফটওয়্যারের ওইখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে, অথবা কন্ট্রোল প্লাস অল্ট প্লাস বি টাইপ করতে হবে, বি টাইপ করতে হবে, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ টাইপ করার নিয়ম, ওকে। কিবোর্ডের সাথে পরিচয় হন। বিজয় কিবোর্ড যদি না থাকে যে কোনো কিবোর্ড থেকে আমরা করতে পারবো, বাট বিজয় কিবোর্ডে বাংলা লেখাগুলি থাকে, দেখে দেখে টাইপ করা যায়, আর অন্যান্য কিবোর্ডে থাকে না, কিন্তু নিয়ম একই। দেখেন, বাংলা টাইপ করতে আপনাকে শুধু এই যে দাগ দেওয়া আছে, এই দাগের ভিতরে যে কয়টা, এই কয়টা ইউজ করতে হবে, আর এটা চন্দ্রবিন্দু, এটা ইউজ করতে হবে। নিয়ম হাত ধরার, এটা জানি আমরা। বিসমিল্লাহ, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কিরকম? কিবোর্ড থেকে যে টাইপ করলে ক হয়ে যায়, এটা ক, ক, খ, গ, গহ খাতায় লিখবেন, মানে ক খ লিখবেন। ক খ লেখা সমান সমান কি কি অক্ষর লেখা এই শীটটা মাথায় ঢুকাবেন, মানে মুখস্থ করতে হবে। যে যত তাড়াতাড়ি এটা মাথায় রাখতে পারবেন তার টাইপ তত তাড়াতাড়ি হবে। এক, আরেকটা কথা বইলে নেই, যারা ইংরেজিতে টাইপ করতে, ঠিক আছে, দাঁত ভেঙে যায়, অর্থাৎ অনেক স্লো এবং প্রবলেম হয়, তারা বাংলা টাইপ শিখতে পারবেন না। আপনাকে ইংরেজিতে টাইপ স্পিড বাড়াতে হবে। কোথায় কোন বাটনটা আছে সেটা আপনাকে মিলি সেকেন্ডেরও আগে মাথায় টাচ করতে হবে, ব্রেনে। যদি মিলি সেকেন্ডে মাথায় টাচ করে তাহলে বাংলা টাইপ করা যাবে, না হলে করা যাবে না। আর এটি হলো বাস্তবতা। আপনাকে ইংরেজি টাইপ আগে শিখতে হবে, ইংরেজি তো জানেনই। আচ্ছা, বাংলা টাইপ লিখবেন ক, খ, গ, খাতায় লিখবেন, লেখা তার বরাবরে কি কি আছে, যেমন এখানে লেখা আছে ক, জে, খ, সি প্লাস জে। তারপরে গ ইকুয়াল টু ও, ও টাইপ করলে গ হয়, সি প্লাস জে টাইপ করলে ঘ হয়, জে টাইপ করলে ক হয়, সি প্লাস ও টাইপ করলে গ হয়, কিউ টাইপ করলে উ হয়, ও
ওয়াই টাইপ করলে চ হয়, তারপরে সি প্লাস ওয়াই টাইপ করলে স হয়, তারপরে ইউ টাইপ করলে বরিকার জ হয়, জহ জাহাজ ইত্যাদি হয়। ওকে, এটা মুখস্থ করতে হবে, আর কোনো কথা নাই নগদে। ঠিক আছে, দেন স্বরবর্ণ। আমরা তো জানি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, তাই না? স্বর, সরাইয়া, রস্যই, দীর্ঘি, রস্যু, এগুলি তো হলো স্বরবর্ণ। মোবাইল দিয়ে ছবি ওঠান, ভেরি ইম্পর্টেন্ট। স্বর টাইপ করলে শিফট আর এফ, আর শুধু খালি যদি আমরা আ লিখি তাহলে জি এফ, আ, জি দিলে আ হয়ে যায়, ই প্লাস ডি, জি প্লাস ডি কি হয়ে যায়, রস্য হয়ে যায়, জি প্লাস সি প্লাস ডি দীর্ঘ ই হয়ে যায়, লেখা আছে এখানে। ঠিক আছে, বিভিন্ন কার, আকার, এফ টাইপ করলে আকার হয়ে যায়। ঠিক আছে, আবার ডি টাইপ করলে রস্যিকার হয়, সি প্লাস ডি টাইপ করলে দীর্ঘিকার হয়। ওকে, সো ইম্পর্টেন্ট, টাইপ করেন, সহজ। সেন্টারের ফর্মুলা ওটা দেখলে 15 দিন লাগবে টাইপ করতে, আর এটা দিয়ে যদি আমার এটা যদি ফলো করেন ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন প্র্যাকটিস করলে কমপ্লিট হয়ে যাবে বাংলা টাইপ। বাংলা নিয়ে এত কাহিনী। যে কোনো যুক্ত বর্ণ লিখতে হলে কিবোর্ডের জি ব্যবহার করতে হয়। যেমন শান্ত, দৈন্তান নয় তয় ইকুয়াল, নয় তো লিখলে বি টাইপ কইরা প্লাস জি টাইপ করলে, একটা জি টাইপ কইরা কে টাইপ করলে দৈন্তান নিচে নিচে ত হয়, অর্থাৎ বিতে দৈন্তান্ন হয় আর কেতে ত হয়, মাঝে একটা জি দিলে দৈন্তান্ন নিচে ত হয়। একেবারে সিম্পল ওয়ার্ড, অর্থাৎ ন লেখার পরে জিতে একটি চাপ দিয়ে ত লিখতে হবে। এভাবে যে কোনো যুক্ত বর্ণ লেখা যায়। ওয়ার্ড এবার যুক্ত বর্ণ আছে, প্রথম লিখবেন, একটা জি টাইপ করবেন কমন, এক্স ওয়াই জেড আমরা কমন অঙ্ক করছি না, উচ্চতর গণিত, বীজগণিতে আমরা অনেক সময় এক্স ওয়াই কমন নিছি না, দেখ কতগুলার সবগুলার মাঝে এক্স আছে, এক্স এ কমন নেই, এরকম যুক্ত বর্ণ লিখতে গেলে আপনাকে জি টাইপ করতেই হবে। কয়েকটি কঠিন যুক্ত বর্ণ দেখেন, একেবারে সিম্পল, সি প্লাস আই প্লাস জি প্লাস ওয়াই, এটা কি গুঞ্জন, গঞ্জ, গঞ্জ, সি প্লাস আই প্লাস জি প্লাস ইউ, কৃষ্ণ, সি প্লাস এন প্লাস জি প্লাস সি প্লাস বি, তারপরে জ্ঞান, ইউ প্লাস জি প্লাস সি প্লাস আই, উত্থান, কে প্লাস জি প্লাস সি প্লাস কে, হোয়াটএভার। ওকে, সো বাই বাই, না বাই বাই না, দেখাই দিই আমি কিভাবে আপনার প্র্যাকটিক্যালি দেখাই। প্র্যাকটিক্যালি দেখাইতে হলে আমাকে বাংলা মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে, ওয়ার্ড টেনে গেলাম, আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই দেই তাহলে আপনাদের সহজ হবে। ওকে ফাইন, দেখেন সর্বপ্রথম আমার কাজ হচ্ছে বিজয় সফটওয়্যারটা ইনস্টল করা, আপনার কম্পিউটারে থাকতে হবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিজয় 52 কম্পিউটারে আছে কিনা? ইনস্টল করলে তো মনে থাকবে, যদি মনে না থাকে এই যে এই জায়গাতে যাবেন, যাওয়ার পরে এখানে একটা আইকন দেখতে পারবেন বিজয় 52, যদি না থাকে সার্চ বাটনে যাবেন, এখানে বি টাইপ করবেন। ঠিক আছে, বিআই, এই যে বিজয় 52 দেখছেন, এই যে এটার উপর একটা ক্লিক দিবেন, এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে বিজয় 52 আপনার চলে আসবে। দেখেন এই যে সফটওয়্যারের যে আইকনটা, এই যে এটা আছে না, এখন আছে কি মোডে, ইংলিশ মোডে। ঠিক আছে, দেখেন ইংলিশ মোডে আছে, এখন আমি ইংরেজি টাইপ করি তাই ইংলিশ মোডে আছে। ওকে, আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বি টাইপ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি ফর বয় টাইপ করব, এটাও দেখাইতে হবে। আমরা যদি ওএস কে টাইপ করি,
ওএসকে তো এখন আমি টাইপ করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আমি তো বিজয় দিয়ে ফেলেছি। ইংলিশ নিয়ে আসি, আমি এখানে ওএসকে টাইপ করি। ওএসকে টাইপ করলে অনলাইন কিবোর্ড চলে আসে, যেটা আমাদের কিবোর্ড নষ্ট হয়ে গেল আমরা টাইপ করতে পারবো। এখন প্রশ্ন হলো কে কে অল্ট বাটন চিনেন না? অল্টার, এটা হলো অল্টার আর এটা হলো কন্ট্রোল। সিটিআরএল, সিটিআরএল, এটাকে চাপদা ধরে, এটাকে চাপদা ধরে বি ফর বয়, এটাকে চাপ দিতে হবে। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে এই যে বিজয় ক্লাসিক এসে পড়বে। দেখেন আমি আবার দিছি, ইংলিশ আসছি না আমি, আমি যদি এখান থেকে কন্ট্রোল শিফট বি টাইপ করি, এইখানে দেখেন বিজয় ক্লাসিক চলে আসছে। ঠিক আছে, গেল এটা। তা আমরা বিজয় ক্লাসিকে আছি, কেটে দিলাম। এই যে জায়গাটা আছে না, আমরা এখান থেকে স্টাইল করে লিখতাম না বিভিন্ন লেখা, এইখানে লিখতে হবে আপনার, দেখেন এস ইউ টি ও এন এন, ছোটনি। কি লিখতেছি, কি হইতেছে, ছোট নি এন যে লিখতে পারবো না, কারণ এনে আমার বিজয় ক্লাসিক চলে আসছে। তাহলে আমরা কি করব এখন? হ্যাঁ, আমাদের তো লিখতে হবে। আমাদের যদি লিখতে হয়, আপনি একটা কাজ করবেন, এইখানে আগে ইংলিশটা নিয়ে আসেন, নিয়ে এসে এইখানে লেখেন দেখি এস ইউ টি ও এন এন ওয়াই, ছোটনি এম জে, আছেই তো এখানে। এই যে এটা লেখা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি ফর বয় দেওয়ার সাথে সাথে বিজয় ক্লাসিক এইখানে আছে ছোটনি এম জে। এখন আপনার আপনার কম্পিউটার বাংলা বুঝবে। এখন সে বাংলা ছাড়া কিছুই বুঝবে না। এখন লেখেন আমাদের ওই যে শীটটা বার কইরা এখানে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, শীট বার করে প্র্যাকটিস করবেন, সেই শীটটা যেটা দিছিলাম এটা। ঠিক আছে, তো এমনি আমি যদি নরমাল এ টাইপ করি, দেখেন কি হয়, ট্রিকার হয়েছে। দেখ আমি সহজ একটা দেখাই, এফ টাইপ করলে আকার হয়, এফ টাইপ করলে আকার হয়, শিফটে ধরে এফ টাইপ করলে অ হয়, শিফটে ধরে এফ টাইপ করলে অ হয়। তাহলে আমি যদি সরায়া লিখি, তাহলে শিফটে ধরে এফ লিখতে হবে আগে, তারপরে একটা এফ দিবেন, তাহলে তো আকার হয়ে যায়। ঠিক আছে না? আবার দেখেন, যেমন যে টাইপ করলে ক হয়। এখন প্রশ্ন হইল আমি একটা কয়েকার কা দিব, কা দিলে আমাকে কি টাইপ করতে হবে? সিম্পল একটা এফ টাইপ করতে হবে, কারণ এফ হইছে আকার। ঠিক আছে না? কা। আবার ধরেন আমি যদি কে টাইপ করি, কি হলো? ত হয়, একটা এফ টাইপ দিলাম বা তা হয়ে যায়, কাতা। ওকে, তাহলে আমরা এইভাবে শিখবেন। আপনি তো প্রথম প্রত্যেক অক্ষরের সামনে ধরেন আমি ইউ টাইপ করলাম, বুরকার জ হইল, তাহলে যা, জয়কার যা, এফ টাইপ দিলাম, যা হয়ে গেল, আ কা তা যা। এটা নিয়ে কেন আপনারা হেডাক করেন, কেন যে এটা বুঝি না। আপনারা একেবারে অন্য কিছু বাদ দিয়া বাংলা টাইপের জন্য মাসের পর মাস, স্যার বাংলা হয় না, এই হয় না, ওই হয় না। 10 মিনিটের কাজ, কোনো দরকার আছে ভাই? আইটির জগৎ এখন যে যত ফাস্ট, তার দুনিয়া তত আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, কম্পিউটার মানে ফাস্ট, আপনি স্লো এর কোনো জায়গা নেই। আপনি একটা ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইটটা যদি স্লো হয় কেউ কিনবে না, যত টাকা খরচ করে বানান। সেই ওয়েবসাইটটা যদি ফাস্ট হয়, ঠিক আছে, টাকার দিকে পাবলিক চাবে না, বলবো আমার এটা দরকার, কারণ এটা ফাস্ট। কারণ এখন the priority of time is very important. ওকে, সো আশা করি বাংলা টাইপ নিয়ে আর কোনো প্রবলেম হবে না, শিখে যাবেন। তারপরেও প্রবলেম হলে আমাকে বললেন, যা যা লাগে আমি দিয়ে দিব। কিন্তু আমাদের সময় নষ্ট কইরা যে 1 ঘন্টা 2 ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থেকে টাইপ করে কোনো দরকার নাই। আপনি বাসায় বেশি না প্রতিদিন
10 মিনিট করে একটু ট্রাই করেন, হয়ে যাবে বাংলা টাইপ। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।